সবাই কেমন আছো? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি। অনেক দিন পরে তোমাদের কাছে আসলাম, ভিডিওটা শেয়ার করছি। তো অনেক দিন বলতে 1 মাস হয়ে গেল ভিডিও পোস্ট করাই হয়নি। তো একটু ব্যস্ত ছিলাম, তারপরে আমরা একটু বেড়াতে গিয়েছিলাম, সেই 15 দিন 16 দিনের ব্যাপার। তো এত ব্যস্ততার মধ্যে আর ভিডিও পোস্ট করা হয়নি। তো বাড়ি ফিরে চলে আসলাম। তো এসে জানো তো, কোথাও বেড়াতে গেলে বা কোথাও ঘুরতে গেলে বাড়ি ফিরে এসে দেখো পাহাড়ের মতো কাজকর্ম, তো পাহাড়ের সমান কাজ। তো দুপুরবেলায় আমরা বাড়ি ফিরলাম, তো দুপুর আর 12টার মতো বেজে গেছে। তারপরে এসে একটু রান্না করে রেখেছিল, আলু সেদ্ধ, ডাল, ভাত, সেটাই খেয়ে দিয়ে তারপরে রাতে রুটি এনেছিল, সেটা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর কোনো ভিডিও করিনি। তারপরের দিন হচ্ছে এটা, তারপরের দিন আমরা এসেছি শুক্রবার, শনিবার দিন ভিডিওটা শেয়ার করছি। তো এই যে ভোরবেলা উঠে গেছি, আর ঘুমটা ভেঙে গেছে, মানে অনেকগুলো জামা কাপড় রয়েছে। তো আর ঘুম আর ঠিক মতো ধরছে না, এতগুলো জামা কাপড় কবে কেচে শেষ করবো সেই একটা চিন্তা। তার জন্য ভোর ঘুমিয়ে গেছি, অন্ধকার থাকতে থাকতে ঘুমিয়ে গেছিলো। তো তারপরে যে জামা কাপড়গুলো কেচেও নিয়েছি, মেশিনে কাচবো, এসে দেখলাম কি কপাল আমার, জানো তো। তো আমাদের সেই একটা ইঁদারা রয়েছে, দুটো ইঁদারা, তার মধ্যে একটা ইঁদারা না সেই আমের মুকুল হয়েছিল প্রচণ্ড পরিমাণে। তো মুকুল আম গাছের কাছেই ইঁদারাটা ছিল, তো এত পরিমাণে মুকুল পড়েছে, জলটা একেবারে খারাপ করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। জলটা পচা গন্ধ বেরোচ্ছে আর কালো হয়ে গেছে, আঠার মতো হয়ে। তো সেই জামা কাপড়টা তো ওই জলটা কাচা যাবে না, তাই জন্য হাতে করে কাচতে হলে অনেকগুলোই কেচেছি, অনেক সময় লেগেছে। তো তারপরে আজ এগুলো ঘরেই ছিল কাঁচার জিনিসগুলো, সেইগুলো তো আর মানে ভাঁজ করা হয়নি, রাখাই ছিল। তো সেগুলোকে একটু খাটের মধ্যে মিলে দিলাম। আর এই যে জামা কাপড় দেখা কতগুলো কেচেছি নিয়ে হাতে, নিজে এরা কেচেছি। মেশিনে হলে তো ভালো হতো, এত কষ্ট হতো না। তারপরে আবার ছাদেও কিন্তু অনেকগুলো জামা কাপড় মিলে দিয়েছি। তো কিছুগুলো এখন 12টার মতো বেজে গেছে। তো রান্না বান্নাটা করে নিয়েছি অফ ক্যামেরায়, সব কিছু আর শেয়ার করা যায়নি না। তো এত ব্যস্ততার মধ্যে কাজ করা, তাড়াহুড়ো করে, তারপর এত কাচাকুচি, মানে কী বলবো। তো মেয়েরও অনেক দিন স্কুলও বন্ধ হয়ে গেল, এবারে আবারও সোমবার থেকে স্কুল যাওয়া শুরু করবে। তাই ভাবছি যে এই শুক্রবার আসলাম, শনি রবি 2 দিনের মধ্যে আমাকে সব জামা কাপড় কেচে গুছিয়ে নিতে হবে, না হলে ওর স্কুল খুলে গেলে আমাকে সেই আবার স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, টিউশন, এইসব এত ব্যস্ততার মধ্যে থাকি, তখন আর এই কাচাকুচি আর জিনিসপত্র গুছাতে আর পারবো না। তো এই 2 দিনের মধ্যে গুছিয়ে নিই। তো আমি রান্না বান্না করে নিয়েছিলাম, তারপরে আমি এই জামা কাপড়গুলো আনলাম রোদে, মানে প্রচণ্ড পরিমাণে রোদও বেরিয়েছিল। আর আমরা বাড়ি আসার আগেই জানো তো প্রচণ্ড পরিমাণে দেখে শিলাবৃষ্টি হয়েছিল, তো আমরা পরে খবর পেলাম। তো সেই সময় গাছের মুকুলগুলো সব ঝরে পড়ে গিয়ে একবারে জলটাকে খারাপ করে দিয়েছে। তো মেশিন আর কাচতে পারলাম না, কপাল খারাপ হলে আর যা হয়। তো তারপরে এই যে রান্নাটা এই যে বসিয়েছি আর কাজগুলো করছি। তো ডিমের ঝোল করেছি, আর এই যে করেছি বাঁধাকপি ছিল, সেটা তরকারি করেছি। আর আমি জামাগুলো ভাঁজ করছি, আর মেয়ে দেখতে পেয়েছিল ওখানে, ও একটুখানি ট্যান পড়ে গেছে বলে, দেখো মানে সেই চারকোল মাস্কটা ওটা লাগিয়ে নিয়েছে। তো ওই যে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে বিকালে আর কোনো ভিডিও আর করিনি, অনেকগুলো জামা কাপড় গুছিয়ে নিয়েছি। আর এই যে এখন জামাগুলো আমার আলমারির মধ্যে গুছিয়ে নেব। তো ওই জন্য সুন্দর করে প্যাকিং করে নিচ্ছি, মানে এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ, ছোটো ছোটো ওই কিউটগুলোর ব্যাগগুলো, ওগুলো অনলাইনে নিয়েছিলাম। ওগুলোর মধ্যে জামা কাপড় রাখলে একটু বলতো জামা কাপড়গুলো সুন্দর গোছানো থাকে, আর এলোমেলোও হয় না, ভালো থাকে আর কি। তাহলে একটা জামা টানতে গিয়ে আর একটা পরে যায়। তো এই জন্য জামাগুলো সুন্দর করে এখন গুছিয়ে নিয়েছি সন্ধ্যেবেলা। তো সন্ধ্যে দিয়ে এইসব কাজ করছি। আবার রাতে আবার রান্না করতে হবে, মেয়ে বলছে আলু পোস্ত করো, তাহলে ভাত খাবো, না হলে রুটি খাবো। আমি আর রুটি বানাতে পারছি না, আর আমার শরীরটাও কিন্তু সেদিনে খুবই খারাপ হয়ে গেছে, মানে ওই সেই তড়কা আর রুটি খেয়েছিলাম। তো তারপরে যে আমার পেটে এত পরিমাণে গ্যাস হয়ে গেছিলো, সারাক্ষণ বাথরুমে যাচ্ছি আর আসছি, তার মধ্যে এত জামা কাপড় কাচা, শরীরটা খারাপ, তারপরে আবার এত কাচাকুচি করে কাজ বাজ, মানে কী বলবো, আমার অবস্থা করে খারাপ হয়ে গেছিলো, নাজেহাল হয়ে গেছিলো। তো যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ছোটো দেখে একটা ভিডিও শেয়ার করছি। আমি সবিতা বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, ভালোবাসি। ভিডিও যদি কোনো অংশ বা কোনো কাজকর্ম আমার যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে আমার নতুন বন্ধু হয়ে পাশে থাকবে।
তোমাদের সাপোর্ট ভালোবাসার জন্যই ভিডিওগুলো করি। নাহলে এতদিন তো আমি চুপচাপ ভিডিও করিনি, কোনো কিছুই আর ভালো লাগছে না। যদি ভিউজ না হয় তখন কি ভালো লাগে? ভিডিও বানাতে, এডিটিং করতে অনেকটাই কষ্ট হয়। তার মধ্যে আবার সংসারে কাজকর্ম, মেয়ের লেখাপড়া সব কিছুটাই তো দেখতে হয়। তার কষ্ট করে কিন্তু ভিডিওগুলো বানাই। কিন্তু তোমরা যদি না দেখো তাহলে কি ভালো লাগে বলো? কষ্ট করে কষ্ট যদি ফল না পায় তাহলে ভালো লাগে না। যাই হোক, জামা কাপড় গুছানো হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে। তো আবার রাতে রান্নাটা করবো এগুলো গুছিয়ে টুছিয়ে। তো তার যে মেয়ের মানে এপ্রিল মাস থেকে আবার শ্রেণী মূল্যায়ন শুরু হয়ে যাবে। এই দিকে আবার চিন্তা, পরীক্ষার চাপও অনেক আছে, সিলেবাস সব কিছুই দিয়ে দিয়েছে জানো তো। আমি যদি না দেখি তাহলে কিছুই আর হবে না। সেই জন্য সংসারে কাজকর্মের পাশাপাশি ছেলেকে মানুষ করানো, পড়াশোনা সব কিছুটাই একা হাতেই সামলাতে হয়। তো বাড়ি ফিরে আসলাম, এই যে পাহাড়ের সমান কাজ, আর কোনো কিছু মানে ঘরে ফার্নিচার এইসব ধুলো পড়ে একবারে কী বলবো কী হয়ে গেছে। তো সেগুলো কিন্তু পরিষ্কার করতে হবে। তো একদিনে তো আর এত কাজ করা যাবে না। আগে কাচাকুচিগুলো কমপ্লিট করি, তারপরে আস্তে আস্তে করে সব কিছু সুন্দর করে পরিষ্কার করে নেব। ফার্নিচার, টিভি মিবি এগুলো, খাট পালঙ্ক এগুলো মানে পরিষ্কারই হয়নি। সেই যে 15 দিন ধরেই ওরকমই পড়েছিল। বিছানার চাদরটাও চেঞ্জ করেনি। হাজব্যান্ড ছিল তো একটা ঘরের চাদর চেঞ্জ করেছে, আর 2টো ঘরে করেনি। আমি এসে আবার চাদরগুলো শুধু চেঞ্জ করে রেখেছি, এখনও কাচাকুচি হয়নি। আস্তে আস্তে করে কাচবো। তো আগে ওই চেঞ্জ না করলে ওই বিছানাতে আর শোয়া তো বসাতে যাবে না। তো এই যে দেখো সবগুলো গুছিয়ে নিলাম, সুন্দর করে রেখে দিলাম। আবার আমার এইটা গুছানো হয়ে গেলে আবার মেয়ের আবার আছে আলাদা করে, তার আলমারিতে গিয়ে আবার আমাকে সেখানে গুছিয়ে নিতে হবে। আর এই ব্যাগগুলো না সত্যি অনেক সুন্দর, অনেক মানে কাজের জিনিস। এগুলো সুন্দর করে জিনিসগুলো গুছিয়ে রাখা যায়, বেশ ভালো থাকে, সুন্দর ভাঁজ করাই থাকে, এলোমেলোও হয় না, ভাঁজও মানে খারাপ হয় না, সুন্দর যেমনই ভাঁজ করে রাখবে তেমনি থাকে। তো যাই হোক, আমার জামা কাপড়গুলো গুছানো হয়ে গেল। আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানে ভিডিওটা শেষ করছি। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরানো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভেচ্ছা রইল। এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটা জুড়ে রয়েছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। তো এদিকে দেখো সুন্দর করে এখন ব্যাগগুলোকে ভরে দিচ্ছি। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই টাটা বাই। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। তো তখনের জন্য তোমাদের সকলকে গুড নাইট। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। বাই।